খুনে যাবজ্জীবন সাজা শাশুড়ি ননদ ও দেওরের। আম গাছ কাটা নিয়ে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের মামলায় শাশুড়ি ননদ ও দেওরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের বিচারক পরেশ চন্দ্র কর্মকার এই সাজা ঘোষণা করেন। আম গাছ কাটা নিয়ে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের মামলায় তার শাশুড়ি ননদ ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারপতি। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে বিচারক পরেশ চন্দ্র কর্মকার এই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে খবর, 2023 সালের 27 ফেব্রুয়ারি গোপালনগর হাটখোলা গ্রামে গৃহবধূ ফুলমালা কীর্তনিয়াকে খুনের অভিযোগে শাশুড়ি সারথী কীর্তনিয়া, দেওর অমর কীর্তনিয়া ও ননদ রাধিকা সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল গোপালনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছিল। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। আজকে আমার মায়ের আসামিদের সাজা হবে, সেই জন্য এসেছি। আমার কাকার কুরুল দিয়ে কুপিয়ে আমার মাকে খুন করে ফেলেছে স্যার। আমাদের একটা জমি নিয়ে কোনো বিবাদ না স্যার, ওরা চক্রান্ত করে আমার মাকে খুন করে ফেলেছে স্যার। একটা আম গাছ ছিল, আমি তো ছিলাম না, পরে এসে জানতে পারি আম গাছটা নাকি কাটতে উঠেছিল। মা বলেছে তোর ভাইপো আর দাদা বাড়িতে নেই, বাড়িতে আসলে ওদের সাথে কথা বলে নিস। এই দুটো একটা কথার উত্তরের মধ্যে নাকি কুরুল দিয়ে আমার মাকে খুন করে ফেলেছে। আমার ঠাকুমার নিজের চোখে দাঁড়িয়ে থেকে 2 ফুট দাঁড়িয়ে একটু বাধাও দেয়নি যে ওকে কেন করছিস। আমার ঠাকুমা আরও বলছে কি কুপিয়ে মেরে ফেল, ওকে মেরে ফেল। আমার পিসি মাঝে মাঝে আসতো আর আমার মাকে আর হুমকি দিয়ে যেত, তোকে এই বাড়িতে থাকতে দেবো না, তুই থাকলে পরে মানে তোকে কুপিয়ে খুন করে দেবো। আমাদেরকেও অনেকবার মা এই কথা বলেছে, কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি স্যার, কখনো বিশ্বাস করিনি যে আমাদের নিজেদের মানুষও এরকম করতে পারে। আজকে সাজা ঘোষণা হবে। আমরা সত্যি কথা বলতে আমাদের পিপি সাহেব সঞ্জয় দাস, ওনার জন্যই আজকে আমরা এত তাড়াতাড়ি একটা সাজা পাচ্ছি, আর উপযুক্ত আসামিদের সাজার আশা করছি। ওনারা যথেষ্ট করেছেন আমাদের জন্য। আমাদের এসআই সাহেব শান্তনুবাবু, যিনি এই কেসের আয়ো ছিলেন, উনিও এই কেসটার জন্য উঠে পড়ে আমাদের সাহায্য করেছেন, উঠে পড়ে কাজ করেছেন। বিশেষ করে ধন্যবাদ দেবো শান্তনুবাবু আর আমাদের পিপি সাহেব সঞ্জয় দাস। ওনারা এই কাজটার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন যাতে আসামিরা উপযুক্ত সাজা হোক। কি শুনেছিলেন ঘটনাস্থলে আমাকে ফোন করা হয়েছিল, এই মা মানে আমার স্ত্রী খুন হয়ে গেছেন। তা আমি শোনার মাত্রই বেরিয়ে আসি ওখান থেকে। তারপরে এখানে এসে গ্রামবাসীবৃন্দ যারা ছিলেন তারা তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে এসে যাকে ডাক্তারবাবু ঘোষণা করে দিলেন যে ডেট হয়ে গেছে। আপনার নিজের মা এর সাথে যুক্ত? হ্যাঁ। ভাই মা বোন কি বলবেন? একটাই আবেদন করব জজ সাহেবের কাছে, 3 জনেরই ফাঁসি হোক। মানে আপনার মায়ের সাথে ভাইয়ের সাথে এদের কোনো শত্রুতা ছিল না, তাহলে সামান্য একটা আম গাছ একটু এটা নিয়ে হয়েছে। আম গাছ? আম গাছ
আগে কি কোনো জমি জমা নিয়ে বিবাদ ছিল? বিবাদ বলতে কি সামান্য 2-4 কথা ওটা হয়ে থাকে, প্রতিটা পরিবারে হয়। হ্যাঁ, সেটা নিয়ে তেমন কিছু হয়নি। হ্যাঁ, এটা একটা আম গাছ নিয়ে সামান্য নিয়ে এই বিবাদটা হয়ে গেছে, এবং এটা সম্পূর্ণ চক্রান্ত ওদের, মানে প্ল্যান মাফিক করেছে। ঘটনা ঘটেছিল বলুন। আমি বাড়ি ছিলাম না। আজকে কি হলো? আজকে কোর্টে আমি আবেদন করব কোর্টের কাছে যে এদের 3 জনকে ফাঁসি দেওয়া হোক। গত বছর তো আজকের দিনেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আজকের দিনে। ঠিক 1 বছরের মধ্যে তার হ্যাঁ, দেখুন, এই ঠিক আজকের দিনে গত 2023 সালে 27/2/2023 সালে এই দুপুর 10টা নাগাদ একটা কমপ্লেন গোপালনগর থানাতে জমা পড়ে, এবং যেটা ওই দিনই 9:30টার সময় ফুলমালা কীর্তনিয়া তাকে তার দেওর, ননদ এবং শাশুড়ি এই 3 জনা মিলে নৃশংসভাবে তার বাড়ির সম্পত্তি নেবার জন্যে, তার বাড়ির সম্পত্তির উপরে লোভে তাকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করে। সকলে চোখের সামনে প্রকাশ্য দিবালোকে কোনোভাবেই কারোর কোনো কিছু ভয় ছাড়াই একদম পশুর ন্যায় আচরণ করে এই 3 জন আসামি। একটা মানুষ যখন মারা গেছে তারপরেও তার মুখে প্রচুর পরিমাণে কুড়োলের আঘাত করে তার মুখটা ফালা করে দেওয়া হয়। তারপরে ওই দিনই ওই 27/2 তারিখে কেস হয়, আর আজকে 27/2/24 1 বছরের মধ্যে শ্রী পরেশচন্দ্র কর্মকার আমাদের যিনি বিচারক, তিনি বনগাঁ আদালতের এডিজে 2, তিনি এই মামলার আজকে রায় ঘোষণা করেন, এবং যেখানে 3 জনের বিরুদ্ধেই যাবজ্জীবনের সাজা হয়েছেন। 3 জন ব্যক্তি তার আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন তারা জেলে থাকবেন। এবং আমাদের এই বনগাঁ আদালতের যে প্রচুর মামলা, খুনের মামলা হয়ে থাকে, গোটা ভারতবর্ষেই হয়ে থাকে, কিন্তু 1 বছরের মধ্যে এরকম 1 বছরেই সিদ্ধান্ত এসে গেছে, এরকম খুব কমই দেখা যায়, এরকম খুব কম শোনাও যায়। সেই হিসাবে এই মামলাকে যে বিচার প্রক্রিয়া তাকে এক্সেপশনাল বলা যেতেই পারে। আর এই মামলাতে যে পুলিশের ভূমিকা ছিল ভীষণ ভালো। আজকের দিনে দাঁড়িয়ে এসআই শান্তনু মিশ্রা, যিনি আয়ও ছিলেন, তৎকালীন ওসি ছিলেন, তারা একদম স্ট্যাটুট পিরিয়ড অর্থাৎ 90 দিনের মধ্যে চার্জশিট সাবমিট করে দিয়েছেন। একজন আসামি হাইকোর্ট থেকে বেল পেলেও বাকি কোনো আসামি আজ অবধি বেল পায়নি, অর্থাৎ ঘটনা ঘটার দিন তারা অ্যারেস্ট হয়, আজ অবধি জেলে আছে। আর জজ সাহেব যা রায় দিয়েছেন তাদের বাকি জীবনটা জেলে থাকবে। এর মধ্যে একজন যিনি ননদ ছিলেন, তিনি অনারেবল হাইকোর্ট থেকে একদম প্রথমের দিকেই বেল পেয়েছিলেন। ননদের নাম রাধিকা সরকার কীর্তনিয়া। এই মামলাতে মোট 25 জন সাক্ষী হয়েছে, তার মধ্যে 2 জন ডাক্তার ছিলেন, একজন এফএসএল এক্সপার্ট ছিলেন, বাদবাকি 5 জন আই উইটনেস ছিলেন, আর বাদবাকি সবই ইন্ডিপেন্ডেন্টস এবং এনি আদার উইটনেস ছিলেন। টোটাল 25। এই মামলাতে অ্যাকচুয়ালি কোনো একার কোনো কৃতিত্ব নেই, যে আমার একার কৃতিত্ব বলে কিছু নেই। এই মামলাতে যারা সাক্ষী দিয়েছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যে দায়িত্বটা সমন পাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টে এসে সাক্ষী দিয়ে গিয়েছিলেন, যেটা একটা মামলা তাড়াতাড়ি শেষ করবার পেছনে সবচেয়ে বড় কারণ যে সাক্ষীরা আসে না। আমাদের এখানে সাক্ষীরা এসেছেন, তাদের ডিউটি পালন করেছেন। তৎসহ যিনি জজ সাহেব ছিলেন তার সবথেকে বেশি ভূমিকা ছিল এই মামলাতে। জজ সাহেবের সম্পূর্ণ প্রচেষ্টা ছিল যে মামলাটা অতি দ্রুত শেষ করবার জন্য। আজকে তারই ইজলাসে পরেশচন্দ্র কর্মকার সাহেবের ইজলাসেই আজকে এই রায় ঘোষণা হলো। এখন সাক্ষী সবুত মোট প্রথমে সাক্ষী ছিল 24 জন, তারপরে আবার কিছু সাক্ষীর মাঝপথে আবার 5 জন সাক্ষী অ্যাড হয়েছে, যাদেরকে প্রসিকিউশন অ্যাড করেছেন। তার মধ্যে 18 জন না 19 জন সাক্ষী হয়েছে, বাদবাকি সাক্ষী প্রসিকিউশন মনে করেননি, রাখেননি। তো আজকে লন্ডনের এডিজে 2 সাজা ঘোষণা করেছেন 302 120B ইন রেসপেক্ট অফ রাধিকা সরকার আর সারথী কীর্তনিয়া। আমি ছিলাম, ওদের 120B কনস্পিরেসিতে সাজা ঘোষণা করেছে। আমি উচ্চতর আদালতে যাব আমার এই রায়ের এগেনিস্টে। সাক্ষী গোপনটা নয়, যেজন সাক্ষী ছিলেন, অনেক সাক্ষীকে প্রসিকিউশন মনে করেনি ডাকা, সেই ব্যাপারটা নিয়ে আমরা যাব। আর আমি দেখি অর্ডার কপি হাতে পাই, আমি জাজমেন্টের কপি হাতে পাই, এই আমি সিদ্ধান্ত নেব। তবে অবভিয়াসলি আমি হাইকোর্টে দ্বারস্থ হব। সন্তুষ্ট হওয়ার মতো কি রায় বলে আপনার মনে হলো অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল হিসেবে? অবশ্যই।